টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়া মরতে চায়, ফাঁসি দড়ি হাতে নিয়ে মা বাবাকে ভয় দেখায়। এখনকার সাল পাল যদি টাচ মোবাইল না দেখা ভাত খাবো না, না খালি। আমার ছেলেদেরকে মোবাইল হাতে দিছে ওই সময় যখন মেট্রিক পাস করছে, দাখিল পাস করছে, তা বাদে ওকে আমি মোবাইল দিচ্ছি, কারণ ওর জ্ঞান অর্জন হয়ে গেছে। এখন তুই মোবাইল দিয়ে যা খুশি তাই কর, যতগুলি পাপ করবি তুই বুঝবি। কথা বল। আর তুমি মা, তুমি বাবা আনন্দের সাথে খুশি মনে ছেলের হাতে টাচ মোবাইল দিয়ে, এমন মা এমন বাবা ছেলেকে, তুমি যদি ছেলে মেয়েকে যদি ভালোই বাসো, তাহলে কোন জ্ঞানে কোন বিবেকে এই ছোট ছেলে ছোট মেয়েকে জাহান্নামে দেওয়ার জন্য তুমি উঠে পড়ে লাগছো? তুমি মা না, তুমি বাবা না, তুমি বাবা নামের শত্রু। এখন তো ঠিক হবে নি? না না, এত ভালোবাসো তাহলে জাহান্নামে দেওয়ার জন্য এত উঠে পড়ে লাগছো কেন? এর হাতে কেন তুমি টাচ মোবাইল দিলে? এখন তো বুঝতেছে না, যখন সুচ পেয়ে তখন আল্লাহ কি করছে, আবার পাঠাও, কয় এখনই খায়ালে। এক কবরস্থানে ওয়াজে গেছি, আমার আগে এক বক্তা ওয়াজ করছে, খুব সুন্দর ওয়াজ করছে, আমি শুনছি। একজন উঠে বলতে, হ্যাঁ হুজুর, কবরস্থানে সবাই এনে বাপ মা মারা গেছে, দাদা দিয়ে মারা গেছে, তারা কবরের মধ্যে কি বলতেছে, হে ওয়াজ করো বাদ দিয়ে তুমি আপনি নামাজ দিয়ে পাগল হয়ে গেছেন। আমি যে স্টেজে গেলাম, আমাকে বলতে, হুজুর ওই বক্তা কবরস্থানের ওয়াজ করে নাই, কবরের মধ্যে দাদা দাদি কি করতেছে সেই ওয়াজ করে নাই, এই ওয়াজটা আপনি করেন। তোর দাদা দাদি কি করতেছে, তোর দাদা দাদি কবরের মধ্যে খালি গুঁতো খাচ্ছে, দুনিয়ার থেকে ভালো কাজ করে কবরের মধ্যে সুখী থাকবে। কবরের মধ্যে কি কাজ আছে? আর কি কাজ আছে? যদি নেকি কাজ করে থাকে, ভালো কাজ করলে সওয়াব পাবে, খারাপ কাজ করলে খালি গুঁতো লিখাতে তুই যা দিয়ে যা। কথা বল না কে? ও মোল্লা গারো সস্তা বা নরম বা গরম দেখাও না। তোর বাপ জীবন ভর আকাম কুকুম করে গেছে, তোর দাদা আকাম কুকুম করে গেছে, আর সেই তুই আকাম কুকুম আমরা ঠেকাবো নাকি? তুই যা ঠেকা যা। কথা বল। যে স্ত্রী বললি আস্তে আস্তে চলে যাচ্ছে, কম দাসকে বল, স্ত্রী দেখলে কি ফাইন করে মালিশ করে দিয়ে আয়। একটা চা দেওয়া যায় না? আচ্ছা আচ্ছা, এদিক টাকা চেহারাকে একবারে খারাপ নাকি? শোনেন, আলেম যতই কালো হোক আর যতই ছোট হোক, আলেমের চেহারার দিকে চা থাকলে সগীরে গুনাহ মাফ করে দেয় কে? জোরকন আল্লাহ। এদিন আমার চেহারার দিকে চা থাকবে। তো এখন ইমান আলী বসে আছে, ও তো জীবনে ওয়াজ শোনে নাই, ডেকোরেশনে সাজগোজ দেখে মনে মনে ভাবতেছে এইটাই মনে হয় ওয়াজ, পাবলিক এইটাই সুন্দর লেগে আছে। তো পাশের লোকে জিজ্ঞেস করছে, ভাই ওয়াজ কাক কয়? কাকে? ওই যে তৃতীয় বক্তা ওয়াজ করছে, সে দ্বিতীয় বক্তা ওয়াজ করবে, যে প্রধান বক্তা ওয়াজ করবে। কাউ প্রধান বক্তা স্টেজে এরকম এসে বসে, সামনে ইমান আলী কোথায় বসে আছে? সামনে বসে আছে। হাজার হাজার লোক দেখে প্রধান বক্তার আত্মা ভরে গেছে, প্রথম পর্যায়ে ওয়াজ করতেছে। আমার ভাইরা আমার, আপনাদের সুন্দর পরিবেশন দেখে, আচার আচরণ দেখে আমার মন বলতেছে এখানে ইমান আছে। হাত দিয়ে ইশারা করছে ইমান আছে। ইমান কয় সাজছি। ও আমি কোরআনের মাহফিলে আসবো না, আর বউ আমাকে পাম্পট্টিতে পাঠা দিলে তুমি যাও। এখন হুজুর কয় ইমান এখানে আছে, আর কাউরে ধরলো না, হুজুর আমাকে ধরলো। আমি মানে এই জায়গায় আসছি, এই খবর হুজুর যদি জানে, হুজুর আরো গুমার ফাঁস করবে, ইমান মানুষের আইলো ঠেলে, যা এখানে থাকবো না। এই বলে মাইকের ভলিউম একটু কমা দিলেই হবে, একটুখানি একটুখানি। আচ্ছা, ইমান আলী বলতেছে যে যা এখানে থাকবোই না। এই বলে ইমান আলী উৎস হয়েছে, চলে যাবে, যাই যাইবা। এক পর্যায়ে মাওলানা সাহেব ওয়াজ করতেছে, আমার ভাইয়ের আমার দেশের অবস্থা বেশি ভালো না, তবে আমাদের ভিতরে যে ইমানটা আছে, ইমান কিন্তু এখন যাই যাইবা। ইমান কয় সাইছি, আমি যাই যাইবা। এই খবর হুজুর কিভাবে জানলো? হ্যাঁ, আমি আছি তাও কাউরে ধরলো না। হুজুর কয় ইমান এখানে আসছে, আবার আমি যাই যাই বাপ উঠে যাবো, আর হুজুর কয় ইমাম এখন যাই যাই বাপ, আমি যাই যাই বাপ, আমি চলে যাবো। এই খবর হুজুর জানে, হুজুর আরো কুমার ফাঁস করবে যে ইমাম যাত্রাও দেখে, যা আমি থাকবো না। এই বলে হামা গরু দিয়ে পিছনে যায়, গা ঘুরে দেখতেছে কিছু বলে কিনে। এক পর্যায়ে মাওলানা সাহেব ওয়াজ করতেছে, আমার ভাইরা আমার দেশের অবস্থা বেশি ভালো না, তবে আমাদের ভিতরে যে ইমান আছে, ইমানটাকে শক্ত করিয়া মজবুত করিয়া ধরো। যেই বলো ধরো, ইমান কা সাইছি।
এত করে মানুষ একজন করে যদি থাপা দেয় তাহলে তোমার জানি পাইছে না। ইমান উঠে দৌড় চড়াইছে। হুজুর বলে বাবা কে দৌড়েছে? পাবলিক কা হুজুর ইমান দৌড়েছে। বিশ্বাস করেন ভাই, ইরির খেত কেবলি দুইশের খেতে পানি দিছে। তাহলে হাতালের অবস্থা কি হইতে পারে? ইমান আলী হাতাল দিয়ে দৌড়তে দৌড়তে কাদা দিয়ে জড়া গেছে। এদিকে বাড়ির যা দেখে ইমান আলীর বাড়ি, ইমান আলীর বিবি নামাজ পড়ে, ঈশার নামাজ পড়ে হাত তুলে মোনাজাত করতেছে, আয় আল্লাহ আমার স্বামী নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, আল্লাহ ভালো কাজে কোনোদিন যায় না। মাওলা আমার স্বামীকে সুন্দর করে বুঝা দিয়ে আমি কোরআনের মাহফিলে পাতা দিতে পেরে আমি আমার জীবন ধন্য মনে করতে পেরেছি। মাওলা তোমার কাছে দরখাস্ত করি তুমি আমার স্বামী ইমান আলীকে হেদায়েত নসিব করিও। এই বলে বলে বিবি যখন দোয়া করতেছে, ইমান আলী পিছনে যা দাঁড়াইয়া কারো তো হেদায়েত ছুটুই। একবার হাত দিয়ে শুরু করছে, একবার পাও দিয়ে শুরু করছে। তো ইমান আলী বিবি বলতেছে, কত মানুষ কোরআনের মাহফিল থেকে হেদায়েত প্রাপ্ত আছে, আর তুমি এসে পাগলামি শুরু করলে। ইমান আলীর কাছে পাগলামি দেখলি কি? তুই যে পাম্পটি পাঠা দিলি টাকা দেখ তোর ইমানের অবস্থা। হুজুর যখন বললো যে সব মানুষ মিলিয়ে ইমানকে শক্ত করে মজবুত করে ধরো, আমি যদি দৌড় না দিতাম তোর ইমানের 12টা বাধা থাকতো। যে আমাদের ভিতরে যে ইমানগুলি আছে, ইমানের 12টা বাধার কাম শেষ। কথা কর আমার ভাই আমার। আজ আমাদের নাম আছে কাজ নাই, নাম আছে বাদান কাজ নাই। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষকে সৃষ্টি করেছে আল্লাহর ইবাদত আর আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি, আল্লাহর বন্দেগী করবার জন্য। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা আমি তোমাদের পাঠাইছি আমার ইবাদত করবার জন্য। দুনিয়ায় এই যে আল্লাহ 60 বছর হায়াত দিছে, 70 বছর, 80 বছর, 100 বছর হায়াত দিছে। এই হায়াতেই যদি আপনার দুনিয়ায় হায়াতে থাকার জন্য, বেঁচে থাকার জন্য ব্যবসা করি, বাণিজ্য করি, এমন কি মানুষের কাছে সুদ আর ঘুষ খাইয়া আপনার অর্থের বাদান পাহাড় করি, কারণ আপনার 80 বছর 90 বছর ভবিষ্যতের জন্য। জোর কর ঠিক কিনে? আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ এই দুনিয়ায় তোমাদের 60 বছর, 70, 80 বছর, 100 বছর হায়াত দিলাম। এই হায়াতের মধ্যে থেকে দুনিয়ার থেকে তোমরা ইবাদত করবে, আখিরাতের সম্পদ তোমরা অর্জন করে কবরের মধ্যে আসবে। কবর বড় ভয়াবহ জায়গা। এই কবরের মধ্যে বাড়াবিল কবরস্থানে যতগুলি মুর্দা শুয়ে আছে, আল্লাহ যদি উঠে আসার সুন্নত যদি দিত, লোকেরা উঠে আসে বাড়ি বাড়ি এসে বললো, বেটা রে আমরা কবরের মধ্যে আসি, কত কষ্টে আসি, তোরা বাঁচতে যদি চাই তোরা দুনিয়ার থেকে নামাজ পড়। কথা বুঝতে আছেন না? উঠে আসে যদি বলতো, তাহলে তারা বাদান কি করতে? মানুষেরা শুনে বাদান নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, মিথ্যা কথা বলতো না, লয়তানি শয়তানি, চুরি ডাকাতি, বদমাইশি, সন্ত্রাসী, চাঁদাবাদ যা সামনে আসে চাই তাই বাদান করিয়ে বসি। এরপরে কারো যদি থাকে বাদান গোষ্ঠীর জোর, যদি যার লাঠি থাকে গোষ্ঠীতে যদি লাঠি থাকে বেশি, দেখায় গরিবের উপরে গোষ্ঠী। কথা বুঝতে আছেন না? শক্তর ভক্ত নরমের জম, যদি দেখে প্রতিপক্ষ বাদান এর চাইতে শক্ত হয়ে যায়, তাড়াতাড়ি করে তার ভক্ত। কারণ শক্ত মানুষ শক্ত করে মারে বাদান, থাপা হাত ধরে কয়, ও বাবা, ও বাবা। কথা বল আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার। তাহলে আল্লাহ বলেছে, দুনিয়ার মানুষেরা তোমরা যে কবরের মধ্যে যাবে, কবরের মধ্যে যে যখন যাইবে তোমরা কবরের কিছু সামান নিয়ে যাও। মানুষ কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে আপনার কবরের মধ্যে মন কানে কি ফেরেশতা আসবে, 3টে প্রশ্ন করবে, বলবে মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা, বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নেতাকে। ওই দিন যদি সওয়ালের জবাব সঠিকভাবে দিতে পারি, কবর হবে বাদান জান্নাতের টুকরো। আর উত্তর যদি না দিতে পারি, কবর হবে বাদান জাহান্নামের টুকরো। তাহলে আপনারা বলুন, ওই কবরে যাইয়া সুখ শান্তি থাকার জন্য নামাজের দরকার আছে না নাই? এই যে আপনার বাড়ি যে কুকুর আছে,
এই কুকুরটাকে আমরা কি খাওয়াই? এই কুকুরটাকে এঁটে ভাত খাওয়াই, হাড্ডি আর কাটা জুতো খাওয়াই। হাড্ডি কাটা জুতো খাইয়া কুকুর বলে, মালিক রে, সারা রাত তুমি আরামে ঘুমাবে, আমি তোমার বাড়ি পাহারা দেবো, যেন তোমার বাড়িতে একটা চোর জানি না ঢোকে, ক্ষতি যেন না হয়। এই কুকুর আপনার বাড়ি পাহারা দেয়। আপনি যদি সাজাদপুর শহরে যান, বাজারে যান, আজকে যদি দেরি হয়, অথবা নতুন বাজারে যান, আজকে যদি দেরি হয়, আচ্ছা দেখবেন রাত 9টা 10টার সময় এই কুকুরটা অমুর আবার কি হলো, মুসিবতে পড়ে গেল। মারহাবা কর, আল্লাহু আকবার। এই কুকুর আপনি যখন নতুন বাজার থেকে বাড়িতে আসেন, বাসায় আসেন, আপনার বাড়ির আপনার ছেলেও ঘুমায়, আপনার বিবিও ঘুমায়, কথা বুঝতেছেন না? কুকুর কিন্তু ঘুমায় না। আপনার দরজার কাছে যখন বসে থাকে, আপনি মালিক যখন বাসায় আসেন, কুকুর দৌড়ে যায় আপনার পাশে দাঁড়াইয়া, আপনার গায়ের সাথে ঘেঁষা দেয়, নেজ লড়ায় আর কয়, ওয়েলকাম, স্বাগতম, থ্যাংক ইউ। কথা কর, কারণ মালিক আইছে, ওয়েলকাম জানাচ্ছে, নেজ লড়াইয়া বলে ওয়েলকাম, ওয়েলকাম, স্বাগতম, থ্যাংক ইউ। কথা কর। আবার যদি সাজাদপুর শহরে যান, আজকে যদি রাত 12টা হয়, বাড়ির সব মানুষ ঘুমায়, কুকুর কিন্তু ঘুমায় না। আপনার অন্ধকার রাত, এদিকে ঘন কুয়াশা, তারপরে বাদান আপনার শীতের দিন মাফলার দিয়ে, চাদর দিয়ে মুখটা ঢেকে আসছেন। আপনি বাড়ির মধ্যে যখন প্রবেশ করতেছেন, কুত্তা দিশে পাচ্ছে না এটা মালিক না চোর, চোখেও দেখা যায় না, অন্ধকার রাত, এদিকে ঘন কুয়াশা, চাদর দিয়ে মাফলার দিয়ে মার্চ দিয়ে বাদান মুখটা ঢাকা। কুকুর তখন চিন্তা করে এটা মালিক না চোর। কুকুর নিরিখ করিয়া যখন টেন না পায়, তখন একটা ধমক দেয়, তার মালিক কয়, কুকুর কয়, ইন্না লিল্লাহ, এনা আমার মালিক। কুকুর চিন্তা করতেছে যে মালিক খাওয়ায়। বকের মানে কি? বকের মানে চেনে নাই, বলতেছে তুই কে? এর মানে হলো তুমি কে? আমার মালিক নাই, বিনা অনুমতিতে ঢুকছা, তুমি কে? তখন মালিক যখন বলে, এরা যে আমার বাড়ি খাস, আমারই বাড়ি থাকিস, আমার কই ভোগ। কুকুর কয়, আমার তো ভুল হয়ে গেছে। দেখবেন এই কুকুর দৌড়া যায়, আপনার মাথা, ওনার কুকুরের মাথাটা আপনি মালিক আপনার পায়ের নিচে দিয়ে নেজ কয়, আই এম সরি, আমি আপনাকে চিনতে পারিনি, না চিনে আপনাকে গালি দিছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। তাহলে একটা কুকুর মালিককে বকা গালি দিয়ে আপনার ভুল স্বীকার করে, মালিকের পায়ের কাছে যায়, মাথা নিচে করে দিয়ে আই এম সরি বলে বাদান ঘোষণা দেয়, মালিক তুমি আমারে মাফ করিয়ে দাও। আর আমরা আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব হইয়া আল্লাহর ইবাদত করি না, অন্যায় করি, লয়তানি শয়তানি চুরি ডাকাতি বদমাইশি করবার পরেও এরপরে আল্লাহর কাছে ক্ষমা চাই না, আল্লাহর কাছে মাফ চাই না। আল্লাহ বলে যে এই মানুষটা বেশি বেশি আমার কাছে ক্ষমা চায়, তওবা করে, আল্লাহ বলে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ বলে, বান্দারে আমার রহমত থেকে নড়ে সইস না, বেশি বেশি করে তওবা কর, আমি আল্লাহ ক্ষমা করে দেব, মাফ করে দেব। আমার কাছে তওবা কর, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। তাহলে একটা কুকুর অন্যায় করবার পরে মালিকের কাছে ক্ষমা চায়, আমরা এত পাপ করবার পরে আল্লাহর কাছে কেন ক্ষমা চাই না? আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের জন্য সুন্দর সুন্দর খাবার বানাইছি, সুন্দর সুন্দর আমি আল্লাহ তোমাদেরকে জমিন বানিয়ে দিয়েছি। আল্লাহ বলে, বান্দা তোমরা আমার দোস্ত, এই জন্য খাও কত রকমের গোস্ত, অনেক রকমের মাছ, এরপরে অনেক রকমের ফল। তারপরে কোরআন শরীফ পড়ি, সূরার শেষে পড়ে দেখি সূরা নাস। খাবার যখন বেশি হয়ে যায়, দুই হাত দিয়ে মানা করি, আর দিয়েন না, বাস বাস বাস। আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের দুনিয়ার বুকে পাঠাইছি, আমি আল্লাহ আমার ইবাদত করবার জন্য, আমার দাসত্ব করবার জন্য, আমার বন্দেগী করবার জন্য। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বারবার বলেছে, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে আসলে রোজা রাখো। এ কথা কার? আল্লাহ নামাজের কথা
80 থেকে 82 জায়গা বললেন যাকাতের কথা, আল্লাহ 30টা জায়গা বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজার কথা আল্লাহ একের থেকে 2টি জায়গা বলেছে। তাহলে কোন জ্ঞানে নামাজ ছাড়ে দিয়ে মাথায় তুমি রাখছো বড় বড় চুল, মাঝে মধ্যে তুমি করো ভুল, পরনে হলো পাটের শালা, হাতে হলো বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি বান্দারি গজল কয় কয় খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে। এই যে ভিতরে পাখি আছে না, কয় খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে। মসজিদ না বসিলে পাখি খবর কি পাবে। ওই মসজিদ খাইলে মাখন সানা পাখির তো খাওয়া হইল না, মসজিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে। পাখি দুধ খাবে, তা তোর কি। এই পাখি বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। পাখি বলে বেশি বেশি করে জিকির করো। রাসূল বলেছে কুল্লু সাইয়্যিন সিকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ। জিকির করলে কলবের ময়লা বাদান পরিষ্কার হয়ে যায়। কাপড়ে যদি ময়লা পড়ে সাবান সোটা দিলে বাদান পরিষ্কার হয়। আর কলবের ময়লা পরিষ্কার হইতে গেলে বেশি বেশি করে জিকির করতে হবে। ও মনে বাবলা পাতা দাগে লেগেছে, মনে বাবলা পাতা দাগে লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে। ও যে মনের ময়লা মুজবে কেমনে, হাত যায় না রে ধুলে, সাবান যায় না রে মোলে, সুসর গন্ধ যাবে কি ভাই গোলাপ জল দিলে। মনের ময়লা মুজবে কেমনে। কুল্লে সাইয়্যিন সিকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে। নারায়ে তাকবীর। চা ঠান্ডা করে খাওয়া লাগে। আমার শরীরের অবস্থা দেখছেন তো। একজন আমার কাছে হুজুর আপনার শরীরের অবস্থা ভালো না, আপনি ডাক্তারের কাছে যান। ওই যে দুধ পটিয়েছিল না মামা, ওখানে গেলি উনি একটা বড় ফাইল দিলেন। ডাক্তারের কাছে গেলাম, যা দিলে ডাক্তার এই রকম। আমার তাও এখন 61 কেজি আছি, উনি 35 কেজি ওজন। তা আমি ওনার কাছে গেলাম, কিসের জন্য আসছেন? কোন আপনি বলে ফাইল দেন মানুষ তাজা হয়। হ্যাঁ, এই যে 3টে ফাইল খাবেন আপনি মোটা হয়ে যাবেন। কম তোর শরীর যেগুলো লোকে আপনার চিকিৎসা আমি করতে পারবো না, আপনি যান। কম তোর কাছে আমি চিকিৎসা নেবো না, তোর জান বাঁচে না, তুই আবার কার শরীর স্বাস্থ্য করবে চাই কথা কর। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার নেক কাজ করবে। আল্লাহ বলে কান্নাতুল্লাহুম, আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা, তাহলে ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক কাজ। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ বাদান নেক কাজের মধ্যে ঢুকিয়ে গেছে। কারণ মসজিদে যখন আযান দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, অর্থাৎ নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আমরা পুরুষ মানুষ মসজিদে যা জামাতে নামাজ আদায় করি। নামাজের সময় যখন শুরু হয়ে যায়, নামাজের মধ্যে যদি কারো মোবাইলের রিংটং যদি বাজে ওঠে, নামাজ সালাম ফিরেই সুমার পায় না, এ মোবাইল বাজলো কার কথা কর। কি যে তাকে এমন অপমান করা করে। কিন্তু বাড়ির মধ্যে মা বোনদের নামাজ নষ্ট করবার জন্য পুরোপুরি ভাবে ওই লোকটাই দায়িত্ব, ওই লোকটা ষড়যন্ত্র করিয়া নামাজ নষ্ট করবার জন্য ছেলের হাতে টাচ মোবাইল তুলে দিয়েছে। মহিলারা যখন নামাজ পড়ে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ একমাত্র কেবলমাত্র তোমার প্রশংসা করি। মালিক আর রহমানির রহিম, আল্লাহ তুমি তোমার বান্দাদের উপরে তুমি রহমত আর বরকত বর্ষিত করো। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আখিরাতের আদালতে তুমি এই মানুষের ভালো মন্দ বিচার করিবে। ইতিমধ্যে ঘরের মধ্যে থেকে ছেলে টাচ মোবাইলের মধ্যে থেকে আর বেটার
পর আপনার টিভির মধ্যে থেকে গানের আওয়াজ বাজান বেশি আছে, রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে, চিল্লে বলুন ঠিক কিনে। মা বোনদের নামাজ নষ্ট করার মূল নায়ক হলো ওই বাড়ির বুড়ো, কারণ ওই বুড়া ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিছে, ও টাচ মোবাইল দিয়ে কি করে, এদের বারাবিল গ্রামে যদি 50টা যুবক যুবতী থাকে, ওর হাতে যদি টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, যদি 50টা যুবক যুবতী থাকে, তার 40টাই রাত 12টার পরে লাইনে আছে। অথবা ও রাত 12টার পরে কি করতেছে, তাহাজ্জুদ নামাজ পড়তেছে। বাবা ওই ছেলের হাতে মোবাইলের হাতে টাচ মোবাইল দিয়ে মসজিদে যা ব্যাপারতেছে, রব্বানা তোর ছেলের হাতে টাচ মোবাইল দিয়ে তুই মসজিদে প্যাক প্যাক করতেছিস, তোর ছেলে মোবাইলের মধ্যে যত অন্যায় করবে, পাপ করবে, এই পাপকে 3 ভাগে ভাগ করা হবে। এক ভাগ পাবে বাবা, এক ভাগ পাবে মা, আর এক ভাগ পাবে ওই ছেলে। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখে, টাচ মোবাইল দিয়ে ফ্যাক ফ্যাক করে ব্যাপার দিয়েছে নেকির জন্য, ভেস্তে যাওয়ার জন্য মরিয়েলে। যদি তোর বাথাম যদি না সেরাচ্ছে থাক, এবি বাবা। হ্যাঁ, বাবা যদি মরিয়ে যায় মোবাইল দিয়ে, ওই ছেলে মোবাইলের মধ্যে যত আকাম কুকাম হবে, ওই ছেলে এক ভাগ পাবে, আর মা বাবা যদি মারা যায় হেক্সিলোট হয়ে ওই বাবার আর মার কবরের মধ্যে যাবে। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখে, মরিয়ে দেখে। বেবা কোয়াজি করবো নে, কোন জায়গায় লাগাবো, কার কার হাত ধরবো। নারে তাকবীর, নারায়ে তাকবীর। খুব কি খারাপ লাগতেছে। এইভাবে যদি ঘন্টাখানে আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? আচ্ছা, হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা। না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যাওয়ার নেক আমল শিখিয়ে দেয়। জোরে বল আমিন। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, ইতিহাসের দিকে তাকান। এতক্ষণ আমি বাদান আপনার কোরআন থেকে আমি অর্থ কয়া বাদান, আমি কোরআনের আয়াত বলে অর্থ বলে বলে আপনাদের শুনলাম। এখন একটু ইতিহাসের দিকে বাদান তাকান। আমি কোরআন হাদিস দিয়ে বাস্তবমুখী বাদান কথা বলি। আল্লাহর ওলি শেখ ফরিদের মা বাবা মারা গেছে ছোটবেলায়, মা ওই সন্তানটাকে আমাদের ট্রেনিং দিবে কিভাবে, কারণ বাবা যদি বেঁচে থাকে বাবার উচিত হলো এই ছেলেকে নিয়ে মসজিদে যায় নামাজ পড়ে না উচিত। কথা বুঝতেছেন না? আলী রাদিয়াল্লাহু তাআলা তার 2টা ছেলে ছিলেন, একটা ছিলেন হাসান, একটা ছিলেন বাদান হুসাইন। হযরত আলী যখন বাদান নামাজে দাঁড়াইতেন, এক ছেলেকে ডাইন পাশে আর এক ছেলেকে বাদান বাম পাশে বাদান দাঁড় করা দিতেন, কারণ ফরজ নামাজ মসজিদে যা পড়তেন আর নফল আর সুন্নাত দুনি বাদান বাসায় পড়তেন। এই জন্য রাসূল বলেছে, তোমাদের ঘরটাকে কবরস্থান বানায়ো না, ফরজ নামাজ তুমি মসজিদে পড়ো আর নফল সুন্নাত দুনি বেশি বেশি করে বাড়িতে আদায় করো। চিল্লে এখন সুবহানাল্লাহ। এজন্য হযরত আলী আপনার নামাজে দাঁড়ায়, তখন এক পাশে ডান পাশে একটা ছেলে, বাম পাশে বাদান একটা ছেলে দিয়ে বাদান ছেলেকে দাঁড় করে। আলী যখন এরকম করে নামাজে দাঁড়ায়, আল্লাহু আকবার বলে, 2টা ছেলে আল্লাহু আকবার বলে। আলী হযরত আলী যখন কেরায়ত করে ঠোঁট লড়ে, আপনার ঠোঁট লড়ে, 2টা ছেলে বাদান মুখের দিকে চা থাকে। আমার নাতি আছে ছেলের ঘরে, আমি যখন নামাজে দাঁড়াই বাড়ির বেশিরভাগ আমি বেশিরভাগ সুন্নাত নামাজ নফল নামাজগুলি বাড়িতে পড়ি আর মসজিদে জামাতে নামাজ আদায় করি। আমার ওই নাতি টেলিং দেওয়া লাগবে। আমার 3টা ছেলে, 3টে বেটাকে আমি নামাজে টেলিং দিছি। মারহাবা কর, কারণ আমি মরে গেলি তো ওদের কারণেই আমার গুতনি খাওয়া লাগবে। তা আমি কি গুতনি খাবো? তোকারে শিক্ষা দিছি নামাজ পড় কেন না পড় কি। এখন আমার দায়িত্ব আমার নাতিকে নিয়ে যখন আমি নামাজ পড়ি, গতকালকে জোহরের নামাজ আমি যখন সুন্নত নামাজ ঘরে পড়তেছি, আমি বললাম দাদু আইসো। আমি যখন আল্লাহু আকবার বললাম, ঠোঁট লড়তেছে, আমার লাতু ঠোঁট লড়ায়।
কথা বুঝতেছেন না? হযরত আলী রুকু যায়, দুইটা ছেলে রুকু যায়, হযরত আলী সিজদায় যায়, দুইটা ছেলে বাদাম সিজদায় যায়। এইভাবে হযরত আলী বাদাম নামাজের ট্রেনিং দিচ্ছে। ও বাদান, মা ফাতেমা যখন বাদাম নামাজে দাঁড়াইতেন, দেখা যায় গেছে হযরত হোসেন হযরত হাসান যখন ছোট ছিল, ছোট বাচ্চাকে পাশে বসাইয়া নামাজে যখন দাঁড়াইতেন, হযরত ফাতেমার পিঠের উপরে বাদান হাসান হোসেন বাদান বসে যাইতো। কোন মহিলা ছোট বাচ্চাকে পাশে দাঁড় করাইয়া যদি নামাজে দাঁড়ায়, ওই সন্তান যখন মা যখন সিজদায় যাবে, সন্তানটা যদি মায়ের পিঠের উপরে যদি চড়ে, হাত দিয়া সন্তানকে এরকম সাইডে দাঁড় করা দিল, ওর নামাজের কোনো ক্ষতি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, হযরতে শেখ ফরিদের মা মনে মনে চিন্তা করতেছে, আজকে যদি আমার স্বামী থাকতো, আমার স্বামী আমার ছেলেকে নামাজের ট্রেনিং দিয়ে স্বামী ছেলেকে নিয়ে নামাজ পড়তো। এখন আমার স্বামী নাই, আমার হলো নৈতিক দায়িত্ব ছেলেটাকে নামাজ শিক্ষা দেওয়া। কথা বুঝতেছেন না? আমি একজনকে জিজ্ঞাসা করলাম, ভাইজান আপনার 5টা ছেলে, সবার বয়স তো 20 বছর 25 বছর 30 বছর হয়ে গেছে, আপনি খালি একা একা মসজিদে আছেন আর আজান দিলে আপনি একা আছেন। আপনার যদি 5টা ছেলে যদি সাথে আসতো আপনাকে দিয়ে 6 জন, তাহলে মসজিদে তো কার লোক একটু বেশি হইতো, আপনার ছেলেরা কেন নামাজ পড়ে না? বলে, হুজুর আমার ছেলেরা এখন কথা শোনে না। কথা বুঝতেছেন না? আমি বললাম, এখন তোমার ছেলে কথা শোনে না, ছেলের বয়স যখন 6 বছর ছিল তখন ছেলেকে সঙ্গে নিয়ে কেন মসজিদে গেল না? ছেলের বয়স যখন 7 বছর তখন মসজিদে কেন গেল না? ছেলের বয়স যখন 10 বছর তুমি কেন শাসন করলে না, প্রহার করলে না, ভাত বন্ধ করে দিলে না, বাড়ি থেকে তাড়িয়ে দিলে না? তখন কি তুমি চলকে চুষছেও? হ্যাঁ, এখন তোমার ছেলে কথা শোনে না, ব্যক্তি করতে চাও, বদমাইশের জায়গা পাও না। ছোটবেলা কি করছে? খালি বিড়ি টানছে। এই দেখেন কিছু কিছু লোক ভাই বড় বড় চোখ করে টাকা আছে। এটা মামার দেশ, নানার দেশ, স্ত্রী করে ফিরে যাবো। হয় আসবো, না হয় না আসবো। আলোচনা শুরু করে নেই, কেবল নমুনা। আমার ভাইরা, শেখ ফরিদের মা শেখ ফরিদকে নিয়ে বাদান নামাজের ট্রেনিং দেয়। মা নামাজে দাঁড়ায়, বেটাটাকে পাশে দাঁড়াইয়া বাদান নামাজ যখন ট্রেনিং শেষ হয়ে গেল, বাবা তুমি একা একা নামাজ পড়ো। এবার শেখ ফরিদের মা শেখ ফরিদকে বললো, বাবা তুমি ওযু দাও। শেখ ফরিদ বাদান ওযু দিচ্ছে। শেখ ফরিদের মা যায় নামাজের মাথায় এরকম করে বিছাইয়া একটা মিষ্টি টুবলা বাদান যায় নামাজের নিচে রেখে দিছে। শেখ ফরিদ নামাজ পড়িয়ে যায়, নামাজ উল্টো দেখে একটা মিষ্টির পোটলা। শেখ ফরিদ এরকম করে মিষ্টি খায়। বলে, মা নামাজ পড়লে আমার আল্লাহ মিষ্টি দেয়? বলে, হ্যাঁ আল্লাহ মিষ্টি দেয়। এর মানে হলো মা ছেলেকে বাজার নামাজের ট্রেনিং দিচ্ছে। সুবহানাল্লাহ বাড়ি কয়ে। এইভাবে শেখ ফরিদ নামাজ পড়ছে। মা একদিন তার বোনের বাড়ি বাদান বেড়াইতে গেছে। শেখ ফরিদ বাদান বাড়িতে আছে, এখন নামাজের রক্ত হয়ে গেছে, আজান হয়ে গেছে। শেখ ফরিদ মনে মনে চিন্তা করতেছে, প্রত্যেক দিন তো আমার মা আমাকে ওযুর পানি দেয়, আমি ওযু করি। আমার মা যাই নামাজের মাসাল্লাহ বিছে যায়, আমি নামাজ আদায় করি। নামাজ শেষে যাই নামাজের কানি উল্টো দেখে আমার আল্লাহ এক পোটলা করে মিষ্টি দেয়। আজকে তো আমার মা আমার খালার বাড়ি চলে গেছে, এখন আমারই ওযু দিতে হবে, আমারই নামাজ পড়তে হবে। শেখ ফরিদ বাচ্চা মানুষ বাজার নিজে বাজার ওযু দিয়া যায় নামাজের মাসাল্লাহ বিছাইয়া নামাজে দাঁড়িয়ে গেছে। এদিকে শেখ ফরিদের মা তাড়াহুড়ো করে আসতেছে, আল্লাহ প্রত্যেকদিন আজান দিলে আমার ছেলেকে ওযুর পানি দেয়, ছেলে ওযু করে, আমি যাই নামাজের মাসাল্লাহ বিছাইয়া দেই, যাই নামাজের নিচে আল্লাহ আমি মিষ্টির পোটলা রাখিয়া দেই। আমার ছেলে নামাজ শেষে মুটলির মিষ্টির পোটলা খায়, মিষ্টি খায় আর বলে নামাজ পড়লে আমার আল্লাহ মিষ্টি দেয়। আমি তাড়াতাড়ি যাব, আমার ছেলের নামাজের সময় হয়ে গেছে। মা দৌড়ে আসে দেখে, ঘরে দরজার কাছে আসে দেখে শেখ ফরিদ ওযু দিয়ে নিজেই যাই নামাজে বিছাইয়া নামাজে দাঁড়াইয়া গেছে। শেখ ফরিদের মা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে, আল্লাহ প্রত্যেক দিন আমার বেটাকে ওযুর পানি দে, বেটা ওযু দেয়, যাই নামাজের মাসাল্লাহ বিছাইয়া মিষ্টির পোটলা আমি যাই নামাজের নিচে রেখে দে।
আল্লাহ আমার বেটা আজকে একা একা ওযু দিছে, একা একা যায় নামাজের মাসাল্লাহ বিছাইয়া নামাজে দাঁড়িয়ে গেছে। আল্লাহ আজকে যদি যায় নামাজ উল্টাইয়া যদি মিষ্টি না পায় তাহলে আমি মিথ্যাবাদী হয়ে যাব। আল্লাহ তুমি তো ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তুমি সব মানুষের মনের খবর জানো রে আল্লাহ। আল্লাহ আজকের যদি বেটা নামাজ শেষে মিষ্টির পোটলা যদি না পায় আমি মিথ্যাবাদী হয়ে যাব। আল্লাহ দেখে বলে, আল্লাহ ইলহাম মারফতে জানিয়ে দিছে, আল ইলহাম লাইসা বিহুজ্জা। আল্লাহ যখন ইচ্ছে হয় ওলি বান্দার সাথে কথা কয়, আর ওলি বান্দার যখন ইচ্ছে হয় আমার মাওলার সাথে কথা কয়। জোরে কোন সুবহানাল্লাহ। এবার মা যখন কাঁদে বললা আমি আমার জন্য না তোমার আকিমুস সালাত এই নামাজ কায়েমের জন্য, নামাজ শিক্ষা দেওয়ার জন্য প্রত্যেকদিন যাই নামাজের নিচে মিষ্টি দিয়ে আল্লাহ তুমি আমাকে ছেলের কাছে মিথ্যাবাদী বানায়ো না। আল্লাহ জানিয়ে দে শেখ ফরিদের মা প্রত্যেকদিন আমি আল্লাহ আমার নামাজ ট্রেনিং দেওয়ার জন্য, নামাজ শিক্ষা দেওয়ার জন্য যাই নামাজের নিচে যদি মিষ্টি পোটলা দিতে পারো প্রত্যেকদিন আমি আল্লাহ এমন রব, আমি আল্লাহ এমন আল্লাহ, আমি আল্লাহ কি একদিনের জন্য মিষ্টির পোটলা দিতে পারি না। এবার শেখ ফরিদ প্রত্যেক দিনের মতো ডানের থেকে বামে সালাম ফিরিয়ে যায়, নামাজ উল্টো দেখে 2 পোটলা মিষ্টি। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত শেখ ফরিদ বাচ্চা মানুষ 2 হাতে 2 পোটলা মিষ্টি নিয়ে আমার কাছে যা দেখে মা চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। কি গো মা কেন তুমি কাঁদো? মা বলতেছে মনে হয় আমি মিথ্যাবাদী হয়ে গেছি। চোখ বন্ধ করে আকাশের দিকে তাকাইয়া আল্লাহকে বলতেছে। এবার শেখ ফরিদ বলে, মা কেন তুমি কাঁদো? আমার আব্বার কথা কি মনে পড়ছে? বলে, না বেটা তোর আব্বার কথা মনে পড়ে নাই। শেখ ফরিদ তখন বলে, ও গো মা ছায়া দেখো মা, প্রত্যেকদিন তুমি ওযুর পানি দাও আমি ওযু দেই, তুমি যাই নামাজের মাসাল্লাহ বিছে দাও আমি নামাজ পড়ি, নামাজ পড়ি আর ডানের থেকে বামে উল্টো দেখি তুমি যাই নামাজ পড়ে দাও 1 পোটলা আমি মিষ্টি পাই। আজকে তুমি ওযুর পানি দাও নাই, আমি নিজে ওযু করছি আর আমি নিজে যাই নামাজের মাসাল্লাহ বিছাইয়া আমি আল্লাহকে খুশি করবার জন্য আমি নামাজ পড়ছি। নামাজ শেষে যাই নামাজ উল্টো দেখে মা 2 পোটলা মিষ্টি পাইছি। সুবহানাল্লাহ বলেন। দেখে বলে, মা রে আর কোনদিন তুমি ওযুর পানি দিও না, আমি ওযু দিব। যাই নামাজের মাসাল্লাহ তুমি বিছাইও না মা, আমি নিজেই বিছাবো, কারণ তুমি বিছে দিলে 1 পোটলা পাই, নিজে বিছে নামাজ পড়লে আমার মাওলা খুশি হয় 2 পোটলা মিষ্টি দেয়। মা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, হাউমাউ করে কান্দে। শেখ ফরিদ বলে, ও গো মা তুমি কেন কান্দো গো মা? আমি নিজে নামাজ পড়ছি, প্রত্যেকদিন 1 পোটলা মিষ্টি পাই, আজ আল্লাহ 2 পোটলা মিষ্টি দিছে, তুমি কি রাগ করছো? মা শেখ ফরিদকে জড়া ধরিয়া বুকে লাগাইয়া কপালে চুমা দিয়ে বলে, বেটা রে এর জন্য আমি কান্দি না, আমি কান্দি আমার আল্লাহ সব পারে। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। এ বেটা শেখ ফরিদ প্রত্যেকদিন আল্লাহর কসম করে বলতেছে আমি এই নামাজের ট্রেনিং দেওয়ার জন্য যাই নামাজের নিজে মিষ্টি আমি নিজে রেখে দিয়েছি। আজকে স্বয়ং আমার আল্লাহ যাই নামাজের নিচে মিষ্টি দিয়েছে 2 টুকরা। জোরে কোন সুবহানাল্লাহ। এইরকম করে করে নামাজের ট্রেনিং দিয়েছে আর আমরা ছেলেদেরকে মোবাইল দেখাবার জন্য ট্রেনিং দিয়েছি। বাচ্চা ছেলে পাপ করে নাই, অন্যায় করে নাই, বয়স মাত্র কেবল 1.5 বছর 2 বছর, কথা বুঝতেছেন না? 2 বছরের ছেলের হাতে আপনি কোন বিবেকে কোন জ্ঞানে টাচ মোবাইল দিয়ে ছবি দেখাতেছেন? কোন বিবেকে? আপনি ভাত খান না কি খান? এখন তো ঠিক হবে না, এখন তো ঠিক বলবেনি। কাজটা করলেন কি? এই ছেলেটাকে জাহান্নামে নেওয়ার জন্য মা বাবাই যথেষ্ট। টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়া মরতে চায়, ফাঁসি দড়ি হাতে নিয়ে মা বাবাকে ভয় দেখায়। এনকার সাল পাল যদি টাচ মোবাইল না দেখা ভাত খাবো না, না খালি আমার ছেলেদেরকে মোবাইল হাতে দিছে ওই সময় যখন মেট্রিক পাস করছে, দাখিল পাস করছে, তা বাদে ওকে আমি মোবাইল দিচ্ছি, কারণ ওর জ্ঞান অর্জন হয়ে গেছে। এখন তুই মোবাইল নিয়ে যা খুশি তাই কর, যতগুলি পাপ করবি তুই বুঝবি। কথা বল।
আর তুমি মা তুমি বাবা আনন্দের সাথে খুশি মনে ছেলের হাতে টাচ মোবাইল দিয়ে এমন মা এমন বাবা ছেলেকে তুমি যদি ছেলে মেয়েকে যদি ভালোই বাসো তাহলে কোন জ্ঞানে কোন বিবেকে এই ছোট ছেলে ছোট মেয়েকে জাহান্নামে দেওয়ার জন্য তুমি উঠে পড়ে লাগছো? তুমি মা না, তুমি বাবা না, তুমি বাবা নামের শত্রু। এখন তো ঠিক হবে না না, এত ভালোবাসো তাহলে জাহান্নামে দেওয়ার জন্য এত উঠে পড়ে লাগছো কেন? এর হাতে কেন তুমি টাচ মোবাইল দিলে? এখন তো বুঝতেছে না, যখন সুচবে তখন আল্লাহ কি করছে আবার পাঠাও, কয় এখনই খায়ালে। এক কবরস্থানে ওয়াজে গেছি, আমার আগে এক বক্তা ওয়াজ করছে, খুব সুন্দর ওয়াজ করছে, আমি শুনছি। একজন উঠে বলতে, হ্যাঁ হুজুর, কবরস্থানে সবাই এনে বাপ মা মারা গেছে, দাদা দিয়ে মারা গেছে, তারা কবরের মধ্যে কি বলতেছে, হে ওয়াজ করা বাদ দিয়ে তুমি আপনি নামাজ দিয়ে পাগল হয়ে গেছেন। আমি যে স্টেজে গেলাম, আমার বলতে, হুজুর ওই বক্তা কবরস্থানের ওয়াজ করে নাই, কবরের মধ্যে দাদা দাদি কি করতেছে সেই ওয়াজ করে নাই, এই ওয়াজটা আপনি করেন। তোর দাদা দাদি কি করতেছে, তোর দাদা দাদি কবরের মধ্যে খালি গুঁতো খাচ্ছে, দুনিয়ার থেকে ভালো কাজ করে কবরের মধ্যে সুখী থাকবে। কবরের মধ্যে কি কাজ আছে? কি কাজ আছে? যদি নেকি কাজ করে থাকে, ভালো কাজ করলে সওয়াব পাবে, খারাপ কাজ করলে খালি গুঁতো নিখাতে তুই দিয়ে যা। কথা বল না কে? ও মোল্লা গারে সস্তা বা নরম বা গরম দেখাও না। তোর বাপ জীবন ভর আকাম কুকুম করে গেছে, তোর দাদা আকাম কুকুম করে গেছে, আর সেই তুই আকাম কুকুম আমরা ঠেকাবো নাকি? তুই যা ঠেকা যা। কথা কম যে স্ত্রী করলে আস্তে আস্তে চলে যাচ্ছে, কম দাসকে বল স্ত্রী দেখলে কি ফাইন করে মালিশ করে দিয়ে। খুব খারাপ লাগতেছে নাকি? আমার মামা তো খালি পেলেন ওয়াজ করে গেছে, আমি কোরআন হাদিস বর্তমান বিজ্ঞান দিয়ে বর্তমান বলিয়ে একবার একেবারে ফিনিশিং করে দিয়ে যাবো। তবে আমি জানি এই দিয়ে আমার জীবনের শেষ ওয়াজ এই জায়গা। আচ্ছা দেখো না, আমি দেখে কিছু করবার পারি নাকি? প্রত্যেক বছর যে কালেকশন হয়েছে, আজকে আমি আইছি, যদি একটা লোক আখিরে মোনাজাত করে যদি না করে যদি চলে যান, আল্লাহর আদালত আমি মামলা দায়ের করবো। চলে যাবেন তো আমার টান দিয়ে ধরে বল যাস কোনে। খুব কি খারাপ লাগতেছে? নারায়ণ তাকবীর। আমার ভাইরা আমার, এই জন্য আমি আপনাদের বলবো, পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, ছেলেকে যদি ভালোবাসেন, মেয়েকে ভালো যদি বাসেন, তাহলে আপনার 5 বছরিয়া 7 বছরিয়া 10 বছরিয়া ছেলের হাতে আপনি টাচ মোবাইল দিয়েন না। কথা বুঝতেছেন না? ছেলেকে বাইক দিও না, ও ভাইয়া রে মিয়া রে মোবাইল দিও না। ছেলেরে বাইক দিলে, ছেলেরে বাইক দিলে অ্যাক্সিডেন্ট করিবে, মিয়া রে বাইক দিলে সর্বনাশ করিবে। যখন ঠিক কিনা? ছেলেরে বাইক দিও না। আমি আমাদের এলাকায় মানুষকে নিষেধ করছি, ছেলেকে বাইক দিও না। কয় আমার ছেলেকে বাইক দিব, তার তোর কি? এখন দেখি শুনি যে আপনার বিশ্ব রোডে সিটওয়া পড়ে রয়েছে। এখন যা কান্দে, ও ভাই আমার ছেলে মরিয়ে গেছে, কম কেবা করে, কয় অ্যাক্সিডেন্টে দোয়া করে, কম তুই করগা, তোকে না আগেই নিষেধ করছি বাইক দিস না। কতগুলি সাল পাল বিশ্বরে বাইক চালা এরকম করে। কতক্ষণ ওইগুলি তলে পড়ে, এই দিনই তো আমি নিষেধ করি, ছেলেরে বাইক দিও না, ও ভাইয়া রে মিয়া রে মোবাইল দিও না। ছেলেরে বাইক দিলে অ্যাক্সিডেন্ট করিবে, মিয়া রে বাইক দিলে সর্বনাশ করিবে। ছেলেরে বাইক দিও না। ছেলেরে বাইক দিলে লেখাপড়া বন্ধ হবে, মিয়ারে বাইক দিলে লাখ কাটা যাইবে, তোমার নাক কাটা যাইবে। অন্যার পরে শাসন করে, অন্যার পরে শাসন করে, অন্যার আগে করে না। অন্যায় হয়ে গেল কথা কন, অন্যায় পরে শাসন করে কে? তুই অন্যার আগে করতে পারিস নি, তাহলে ওলো ওলো করছে কথা কন। ছেলেরে বাইক দিলে নামাজও ছাড়িবে, মিয়ারে মোবাইল দিলে নামাজও ছাড়িবে। ও যে ফেসবুকের ভিতরে ঢুকে, ও মিয়া ফেসবুকের ভিতরে ঢুকে টিকটক করিবে, টিকটক করিয়ে তোমার সর্বনাশ করিবে। ছেলেরে বাইক দিও না, চিল্লা বলুন ঠিক কিনে। ছোট ছেলের হাতে
বাইক দিও না, যার জ্ঞান হয় না ওরাই তো বাদান বিশ্ব রোডের মধ্যে বাদান এইভাবে যায় এইভাবে যায়, কতক্ষণ বুড়ো মানুষকে এইভাবে করে চালায়। এদিন জ্ঞান যখন হবে তার হাতে বাইক দিন, আর জ্ঞান না হলে বাদান মোবাইল ফোন দিয়ে না। এক একটা যুবক ছেলে মোবাইলের মধ্যে বাদান প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। কথা কম